আর ওরা না আসা পর্যন্ত উদ্বোস করতেই থাকবে। কুইক রেডি, তাড়াতাড়ি যাও। তোমার সমস্যা কি? চুর তো চুরি করো। আব্দুর রহমান, আগামীকাল সেমিফাইনাল ম্যাচ টাঙ্গাইলের সাথে। টাঙ্গাইল বরাবরই খুব ভালো টিম, ময়মনসিংহ ভালো টিম, দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে তোমার প্রত্যাশা কেমন? প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা জিতবো। একসময় থেকে এই যে হ্যাঁ পরে আমি দেখুন মাশাআল্লাহ 6 উইকেট কেমন 6 উইকেট হয়েছে। ওই যে একটা লেগ হ্যাঁ ভালো বলিং করতে হবে। তুমি এদিকে চাও চরম পাওকে হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের বিপক্ষে। এই সেমিফাইনালকে সামনে রেখে তারা আজকে প্র্যাকটিস করছে। আজকের ব্লগে থাকছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্র্যাকটিস নিয়েই ব্লগটা। তারা কিভাবে প্র্যাকটিস করছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। একটা ছেলে একাই এমন ফিনান্সি লাগছে যে 52, তাই তো? এরপরে কি হয়েছে, আমরা কিন্তু খেলা হাল ছাড়িনি, আমরা শেষ অব্দি ট্রাই করছি। তো ইনশাল্লাহ আমরা ম্যাচটা কিন্তু জিতেই বের হয়েছি। এরকম ফাইট করতে হবে। ওদের যে ব্যাটসম্যানের আমি খবর নিলাম, যত সামনে বল দিল তত 6 মারবে, 4 মারবে। একটু দূরে দূরে বল করলে মারতে পারে না, সব থেকে। আগামীকালকের সেমিফাইনালিস্ট ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা ইতিমধ্যে পিচ দেখছে। আনু ভাই, কেমন হবে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ ময়মনসিংহ বনাম টাঙ্গাইল? ময়মনসিংহ টাঙ্গাইল আগামীকাল একটা ভালো খেলা হবে, ছেলেমেয়েরা ভালো খেলবে। এই রহমান পিচ কেমন? রহমান পিচ কেমন? গর্ত আছে অনেক, বল স্লো। ওরা ধান চাষ করে খাওয়া লাগবে। ধান চাষ আমার টিমে যা খেলবা গেঞ্জুরা চলে আসো, মাত্র 7 জন আসো, 7 জন আসো। ওয়ার্ম আপ সেশন করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ফান গেম শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, বোম বাস্টিং, সবাই খুব এনজয় করবে। তারপরে ব্যাটিং সেশন হবে, ফিল্ডিং সেশন হবে, কেননা আগামীকাল সেমিফাইনাল ম্যাচ টাঙ্গাইলের সাথে। আজকে প্র্যাকটিস সেশনটা দারুণ এনজয় করবে আশা করছি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। পুরাতন বল নিয়ে আমাকে উপরে, ঠিক আছে? বল হচ্ছে, শোনো, বল গ্রাউন্ডে দেব আমরা। পাম্পেল করলে শেষ, হ্যাঁ পাম্পেল করলে শেষ, আর এক চান্সে বল ধরতে হবে, আর হচ্ছে গায়ে টাচ করলেও শেষ, ঠিক আছে? ফান গেম। না না না, গ্রাউন্ডে আন্ডার আসো, ওইখান থেকে আসো, ওইটার আছে। হ্যাঁ, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা ফান গেম খেলছে, এক প্রকার ওয়ার্ম আপ সেশনও বলতে পারি আমরা। এখানে রিয়াকশন তৈরি হচ্ছে, রানিং হচ্ছে, কুইক ডিসিশন হচ্ছে, কোচ নিজেও খেলছে। দারুণ একটা পরিবেশ, সবাই এনজয় করছে। স্প্রিন্ট সেশন চলছে। পার হলে তারপর জগিং করে কেউ হাত না, কেউ হাত করে। স্ট্রেচিং সেশন চলছে, লিড দিচ্ছে আব্দুর রহমান। ওয়াটার পট কে এনেছো? কেন নাই? কেন ধরো, এইভাবে কেন ধরো, কানে ধরতে লজ্জা পাইতেছ? ব্যাট নিয়ে আসবো? ওই তোমরা তোমাদের ওয়াটার বট নিয়ে আসো, আর ওরা না আসা পর্যন্ত উদ্বোস করতেই থাকবে। কুইক রেডি, তাড়াতাড়ি যাও। তোমার সমস্যা কি? চুর তো চুরি করো। নেয়াল হাত সোজা করো, তো ছুটিয়া ময়না পাচ্ছি। হ্যাঁ বাহ, টিয়া পাখির মতো হেসে দিলা। লজ্জাও করে না তোমাদের যে একটা ওয়াটার পট তোমরা খেলো? হ্যাঁ, এইখানে নিজের ডিস্ট্রিক্ট খেলার জন্য তোমার কি বলে গ্যাস ব্যাগ একটা বোতল নাই, কি প্লেয়ার হইবা তোমরা? পানি খাওয়ার তোমার ই নাই।
সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে পিচে ওয়াটারিং চলছে, সেই সাথে বোলিং জোনগুলোতে মানে বলার যেদিক দিয়ে দৌড়ায় সেই জায়গাগুলোতে ওয়াটারিং চলছে। আর দিলু ভাই ওয়াটারিং করছে। দিলু ভাই, আনু ভাই, দুলাল ভাই, এদের কারণেই আমরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে সফলভাবে টুর্নামেন্টগুলো শেষ করতে পারি। ব্যাটসম্যানরা আসছে, একটু নকিং করে নিবে। মিড অফ আর মিড অনকে লাইনে ফিল্ডিং করাচ্ছে, সেই সাথে ব্যাটসম্যানরা নকিং করছে। গ্রাউন্ডে খেলতে হবে। ব্যাটসম্যান সায়েম, সায়েম একমাত্র ক্রিকেটার নান্দাইল উপজেলা থেকে এই বছর আন্ডার 14 সেঞ্চুরিয়ান ইয়াসিন সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সারছে। ফাইনাল প্রস্তুতি। আলিফ, ক্যাপ্টেন আব্দুর রহমান, লেফট হ্যান্ডেড ব্যাটার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, 100-র উপরে রান করেছে, সেই সাথে 8টি উইকেট। দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স করেছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2026-এ সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সারছে। ঈশান, ঈশান, ছয় মারার প্রস্তুতি চলছে। আব্দুর রহমান, আগামীকাল সেমিফাইনাল ম্যাচ টাঙ্গাইলের সাথে। টাঙ্গাইল বরাবরই খুব ভালো টিম, ময়মনসিংহ ভালো টিম, দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে তোমার প্রত্যাশা কেমন? প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা জিতবো। দলের ক্রিকেটারদের উপর তোমার আস্থাটা কেমন এখন পর্যন্ত? আমরা এখনো তো একটা ম্যাচও হারি নাই, তো বলা যাচ্ছে আমরা ভালো টিম, প্রত্যাশা ভালো। নিশ্চয়ই পিচ দেখা হয়েছে, পিচ কেমন দেখলেন? পিচ স্লো অনেক। এই পিচে আসলে কত রান মানে চেজেবল, বা কত রান দিলে বা কত রান ভোটে যুক্ত হলে মানে ফাইট স্কোর হতে পারে? যদি আগে ব্যাটিং করে তাহলে উইকেটে 150 ভালো, আর যদি আগে ব্যাটিং পাই আগে বোলিং পাই তাহলে 80 নিচে হলো। ওকে, গুড লাক। উইকেট কিপার ব্যাটার নিহাল সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আমাদের ময়মনসিংহের লিটন দাস খ্যাত নিহাল। শুভকামনা থাকবে নিহাল সেমিফাইনাল ম্যাচের জন্য। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। ইতিমধ্যে শেষ বিকালে কিন্তু পানি দেওয়া হয়েছে, পানি দেওয়ার পরে চট দিয়ে রোল করা হচ্ছে। জানি না উইকেট কেমন থাকবে, সকালবেলায় বোঝা যাবে। জি, বলার আসছে স্পট বোলিং করতে। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ, স্পট বোলিং তো করতেই হবে। ব্যাটসম্যানরা নকিং করেছে, এখন বোলিংয়ের পার্ট। হামিম ইতিমধ্যে একজন বল করলো। রোহান লেগ স্পিনার, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের, দারুণ বোলিং করেছে ম্যাচগুলোতে। ক্যাপ্টেন আব্দুর রহমান, লেফট আর্ম অর্থোডক্স। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের অফ স্পিনার হামিম জোরের উপর বল করে থাকে। এক ম্যাচে 6টি উইকেট পেয়েছে। দারুণ একজন বলার, নিজেকে ঝালিয়ে নিচ্ছে সেমিফাইনালকে সামনে রেখে। লেগি রোহান, রোহান যাচ্ছে বল করতে। রোহানও একটি ম্যাচে না দুইটি ম্যাচে, রোহান একটি ম্যাচে কিন্তু 6 উইকেট পেয়েছে। একদম দারুণ একজন লেগ স্পিনার। আব্দুর রহমান, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, স্পট বোলিং করছে সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে। গুড বল। হচ্ছে পেস বোলারের পালা। অলরাউন্ডার ঈশান,
পেস বোলার জিসান, পেস বোলার ঈশান। চলছে ফিল্ডিং সেশন, হাই ক্যাচ, ইয়াসিন খান, গুড ক্যাচ, উইকেট কিপার সায়েম, আলিফ, গুড ক্যাচ, ঈশান, good catch. Okay. ইশরাক। ইতিমধ্যে প্র্যাকটিস সেশন শেষ ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। সবাই বসে আছে, ব্রিফিং হবে। সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে অনেক আলোচনা হবে, কোচের প্ল্যান শেয়ার করবে, ম্যানেজারের প্ল্যান থাকবে, সবই শেয়ার করবে। এই ম্যাচের জন্য ম্যাচটা প্রেশার নিতে হবে না কিছু, যা চলে আসছে আমরা তাই খেলবো কালকে, ঠিক আছে? কোচ ম্যানেজার আমরা যাদেরকে তবে ইয়াসিনের উপরে আমার খেপা। হ্যাঁ, ইয়াসিন কিন্তু 100 মারার পরে কি কত করছো পরের দিন? হ্যাঁ, নট আউট কত? 19 জিতে গেছে টিম। পরের দিন তুমি 100 মারার পরে চিন্তা করবে যে আমি একটা ভালো আরো একটা বড় রান করি, না? কালকে হবে নাকি? হ্যাঁ, সবার কাছে আশা করি আমি বোলিং ভালো করতে হইব। আবার 6 উইকেট রাহুল, আব্দুর রহমান আর সবাই যারা আছো, আমি তো কার পারফরমেন্স কি জানি না। হ্যাঁ ঈশান, সবাই ভালো খেলে। হ্যাঁ, সবাই ভালো খেলবে, আগের দি বুঝলে তো। আর ভালো যারা খেলছো আগের দি মনে রাখতো, এটা আরো ভালো করতে হবে নাকি? আর তোমার কিন্তু বাউ ভালো না, তুমি ওপেন করছো না, তাহলে তুমি একটা বড় রান করবো না। ইয়াসিন হয়তো ছোট ছেলে সেঞ্চুরি করছে, ভালো, কতদিন পর একটা সেঞ্চুরি হয়েছে নাকি? এরপরের 2 খেলা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, বেস্ট অফ লাক, ভালো খেললা কালকে ফাইনালে। হ্যাঁ, কালকে ফাইনাল উঠবা ইনশাআল্লাহ। এরকম টাইমে আমরা কি উল্লাস করবো না? সবাই রাহুল, রোহান একই তো না? 100 থেকে এই যে হ্যাঁ পরে এদিকে ঘুর। মাশাআল্লাহ 6 উইকেট কেমন 6 উইকেট হয়েছে ওই যে একটা স্পিনার হ্যাঁ ভালো বলিং করতে হবে তুমি এদিকে চাও চরম পাওকে। হ্যাঁ ঠিক আছে ভয় পাওয়া কিছু নাই তুই কি হ্যাট্রিক হইছে? হ্যাঁ গুড ক্যাপ্টেন কে আবার হ্যাঁ কমপ্লিট দিয়া হ্যাঁ কি রাজি মাথা কোনো ই নাই মানে উত্তেজিত হয়ে যাবে হ্যাঁ ক্যাচ মিস হইতে পারে ঠিক আছে ওটা বকাবকি করবো না হ্যাঁ মনে কিছু খেলবা যে ব্যাটিং করবা দায়িত্ব নিয়ে ব্যাটিং করবা হ্যাঁ আগে যেটা 100 মারছো এটা ভুলে গিয়ে নতুন করে আবার খেলবা বলাররা থাকা মতো সুন্দর স্টাম্প টু স্টাম্প বোলিং করবা ফিল্ড অনুযায়ী বোলিং করবা ঠিক আছে ফিল্ডার এক সাইডে লেগ স্টাম্পে বল করলে অফ হয়ে না ঠিক আছে মনোযোগ হ্যাঁ আর ফিল্ডার ক্যাচ ধরতে হইব বলারের সাহায্য করতে হইব আর স্টাম্পে হিট করলে কিছু ব্যাকআপ থাকতে হইব ঠিক আছে ইনশাআল্লাহ কালকে ম্যাচ জিততে ফাইনাল হ্যাঁ গুড লাক তোমার জন্য, তুমিও ক্রিকেট খেলো। তুমিও ইয়াসিন খানের বাবা আপনি। এই বছরে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ইয়াসিন খান। আসলে যখন সেঞ্চুরি করেছিল আপনি মাঠে ছিলেন, কেমন লেগেছিল? আপনার অনুভূতিটা কেমন ছিল? বাবা হিসেবে অবশ্যই বাবা বিষয়ে অনেক ভালো লাগছে, পাশাপাশি আরো ভালো লাগছে যে তার স্যার তার সাথে ছিল, ওই দলের ম্যানেজার হয়ে গেছে, এই জন্য আরো বেশিটা ভালো লাগছে। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ টাঙ্গাইলের সাথে খেলা। আসলে এই সেমিফাইনাল ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কেমন? কেননা আপনি গ্রুপ পর্বের 4টি ম্যাচই মাঠে বসে দেখেছেন। অবশ্যই প্রত্যাশা আমার ভালো, কারণ যে ম্যাচটিতে আমরা
এই জিততেছি সেমিফাইনাল পর্যন্ত, অবশ্যই আমি চাবো যাতে আগামীকাল ম্যাচটা আমরা জিতি। ও তো পাশাপাশি আমার ছেলেও যাতে যেহেতু 105 মারছে একটা ম্যাচে, তো আগামীকালও যাতে এই ধরনের খেলা সে খেলে আগামীকালও যাতে 100 মারতে পারে, এটা আমার বাবা হিসাবে আমার কাছে এটাই আমার আকুল আবেদন থাকবে, আমার সন্তানের প্রতি আবদার থাকবে।